সম্মানিত উপস্থিতি, এখনই আপনাদের সম্মুখে পবিত্র কালাম থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করবে অত্র এলাকার কৃতি সন্তান। আপনারা তার মুখে অল্প কিছু কথাই শুনেছেন, যেন মিজানুর রহমান আজহারি, মৌলানা মোহাম্মদ মারিফুল ইসলাম ভাইকে কথা বলার জন্য সবিনয় নিবেদন রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا وزير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দাউদপুরের ভাইরা, আজকের সমাপনী দিনের যে মুসলমান ভাই বোনেরা আপনারা আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা সবাই? আওয়াজ করে বলেন তো, সকল প্রশংসার মালিককে, সমস্ত ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? আমাদেরকে দেখার জন্য দুটো চোখ দান করলো কে? আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ মানুষকে দুটি চক্ষু দিয়েছি আমার নিয়ামতগুলোকে দেখার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ মানুষকে জিহ্বা দিয়েছি
আমি আহার করার জন্য যে নিয়ামতগুলো দিয়েছি এগুলো খাবার জন্য, সুবহানাল্লাহ পড়েন। এগুলোর স্বাদ নেওয়ার জন্য এই জিহ্বাটা দিল কে? এই জন্য সবখানে প্রশংসা করবো কার? সবাই বলেন কার? আপনারা সবাই ভালো আছেন তো? মুসলমান ভালো থাকলেও আল্লাহর শুকর আদায় করে, মাঝে মাঝে বিপদ আপদের বালা মুসিবতের সম্মুখীন হলেও একজনের শুকর আদায় করে, তিনি কে? এজন্য সবখানে আমরা বেশি বেশি আল্লাহর শুকর আদায় করবো, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই মুসলিম ঘরে জন্মগ্রহণ করতে পেরে আপনারা খুশি নাকি বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমরা যখন আমাদের নেতাদের নামে স্লোগান দিই, আমার নেতার চরিত্র ফুলের মতো কি পবিত্র, মাশাআল্লাহ, এই স্লোগান যখন দিই তখন আমাদের গলা ফেটে আওয়াজ বাহির হয়। কিন্তু তাফসীরুল মাহফিলগুলোতে এসে, তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে এসে আমরা সুবহানাল্লাহ বলতে চাই না, আলহামদুলিল্লাহ বলতে চাই না, অলসতার কারণে বিশ্বনবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাই না। আমি যে দরুদে ইব্রাহিমটা পড়লাম, আপনারা কি আমার সাথে পড়েছেন? কয়েকজন হয়তো পড়েছেন, কিন্তু সকলেই পড়েন নাই। বিশ্বনবী বললেন, উম্মতেরা খবরদার, আমি রাসূলের নাম শুনবার পরে আমার দলের অন্তর্ভুক্ত যারা, আমার উম্মতের কাতারে যারা পড়ে, তারা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে তাহলে তারা কৃপণ, আর কৃপণ কখনো বিশ্বনবীর উম্মত হতে পারে না। এজন্য বিশ্বনবীর নাম শুনলে, আখিরি জামানার পয়গম্বরের নাম শুনলেই, মুহাম্মাদের নাম শুনলেই, রাহমাতাল লিল আলামিনের নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার দরকার আছে না নাই? এবং প্রতিটা কাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে বিশ্বনবীর উপরে দরুদ পড়া। আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে দরুদ আছে না নাই? কথা কন, আছে না নাই? দোয়া যখন করি যদি দরুদ না পড়া হয়, আল্লাহর প্রশংসা নিয়ে না শুরু করা হয়, এই দোয়াকে আল্লাহ কবুল করবে? কথা বলেন, করবে? এজন্য প্রতিটা কাজের শুরুতে আল্লাহর উপরে প্রশংসা, বিশ্বনবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? এজন্য আমরা আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মহামণি রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় আমাদেরকে কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, সহিহ তরিকায় আমলের নিয়তে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমাদের সমস্ত অলসতাগুলোকে দূর করে দিয়ে প্রাণকে উজাড় করে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে প্রশংসার বাক্য পাঠ করছি, আলহামদুলিল্লাহ। সকলে আওয়াজ করে বলুন, রব্বানা লাকাল হামদ। সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই পড়েন, লাকাল হামদ বিল ঈমান, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিল কোরআন। এই কোরআনটাকে পেয়ে আমরা খুশি নাকি বেজার? কথা বলেন, এটার নাম কি? সবাই বলেন কি? আল কোরআন। এই কোরআনকে পেয়ে আমরা খুশি না বেজার? কম নাকি বেশি? বেশি। ইসলাম আমাদের ধর্ম হিসেবে পেয়ে, আমাদের দিনকে ইসলাম হিসেবে পেয়ে আমরা খুশি নাকি বেজার? সবাই বলেন, খুশি না বেজার? আল্লাহ যদি চাইতো আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতে পারতো না? মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করতে পেরে খুশি না বেজার? এরপর লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। তিনটি জিনিস পেয়ে আমরা সবচেয়ে বেশি খুশি। একটা হচ্ছে আল্লাহকে আমাদের রব হিসেবে পেয়ে আমরা খুশি, ঠিক কিনা? দ্বিতীয়টি হচ্ছে বিশ্বনবীকে পয়গম্বর হিসেবে পেয়ে আমরা খুশি, বিশ্বনবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজার? আরো আসতে বলেন, খুশি না বেজার? 3 নাম্বার হচ্ছে আমাদের দিনকে, আমাদের ধর্মকে ইসলাম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? আমাদের দলের নাম ইসলাম, ধর্মের নাম ইসলাম, ঠিক না ব্যাঠিক? নাকি ধর্মের নাম অন্য কিছু? কথা বলেন, ধর্মের নাম কি? ইসলাম। এজন্য রব্বুল আলামিন বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই ইসলামকে দিন হিসেবে আমাদের জন্য মনোনীত করে আল্লাহ আমাদের প্রতি খুশি না বেজার? আল্লাহ বললেন, গোলাম আমি খুশি, এজন্য আমরাও করি, আল্লাহ আমিও খুশি, ঠিক না ব্যাঠিক? এজন্য প্রতি নামাজের পরে আমরা পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা আবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, তোমাকে রব হিসেবে পেয়ে
তোমাকে প্রভু হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি, কোরআনকে কিতাব হিসেবে পেয়ে আমরা খুশি, ঠিক না ঠিক? বিশ্বনবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করার কারণে আমরা খুশি। প্রতি নামাজের পরে এই দোয়াটা পড়েন তো, সংক্ষিপ্ত, খুবই ছোট ছোট কিছু দোয়া বিশ্বনবী করতেন, তার মধ্যে এটি একটি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো পড়তে রাজি আছেন তো? এই কোরআন কিয়ামতের ময়দানে এই কোরআনটাকে জীবন দিবে কে? সবাই বলেন কে? এই কোরআনের জবাব দেওয়া হবে। قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك। এই কোরআন কিয়ামতের ময়দানে কাউকে জান্নাতে নেবে, আবার এই কোরআন কিয়ামতের কঠিন মুসিবতের দিন কাউকে জাহান্নামে নেবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? কথা বলেন। জান্নাতে একবার যদি ঢুকতে পারি তাহলে আমরা সফল, ঠিক না ঠিক? আবার সফল কারা? আল্লাহ বললেন সফল তারা যারা ঈমান আনয়ন করেছে, ঠিক না ঠিক? রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা ঈমান এনেছি নাকি আনি নাই? কথা বলেন, ঈমান এনেছি নাকি আনি নাই? ঈমান এনেছি রবের উপরে, ঠিক কিনা? এই জন্য এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন মা তার সন্তানকে চিনবে না। আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের দিনটা বড় কঠিন হবে। মা আদরের দুলালিনী, আদরের দুলাল সন্তানগুলোকে চিনতে পারবে না, সন্তানগুলো মাকে চিনতে পারবে না, নেতাগুলো কর্মী চিনতে পারবে না, পীর সাহেব মুরিদ চিনবে না, বক্তা সাহেব শ্রোতাদেরকে চিনবে না, স্বামী তার স্ত্রী চিনবে না, ভাই তার বোন চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই কঠিন মুসিবতের দিন তোমরা যে পাতার কোরআন দেখো, সাদা পৃষ্ঠার কোরআন দেখো, এটা শুধু পৃষ্ঠার থাকবে না, এটা শুধু মৃত থাকবে না। এই কোরআনকে কিয়ামতের দিন জীবিত বানাবে কে? এই কোরআন আল্লাহকে বলবে রব তোমার এই গোলামকে তুমি জাহান্নামে দিতে পারবে না, সে নিয়মিত আমায় তেলাওয়াত করতো, আমার ভিতরে তুমি যে চরিত্রগুলো আমায় দিয়েছিলে সেই চরিত্রে তারা চরিত্রবান হয়েছে। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের দিন তুমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের কথা মানার দরকার আছে না নাই? কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? কোরআনের কথা বলার দরকার আছে না নাই? তবে কোরআনের সব কথা আবার সবাই শুনতে চায় না, ঠিক কিনা? কথা বলেন। সব কথা শুনবেন, রাজি আছেন তো মুসলমান? তাহলে এই কোরআনকে পেয়ে আমরা খুশি, বিশ্বনবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করতে পেরেও আমরা খুশি, ঠিক কিনা? বিশ্বনবী আজীবন শুধু উম্মতের জন্য কষ্ট করে গেলেন। বিশ্বনবীর বাবা ছিল না, মা ছিল না, ভাই ছিল না, বোন ছিল না, স্ত্রীও মারা গেল, বিশ্বনবীর চাচাও মারা গেল, বিশ্বনবীর দাদাও মারা গেল। কারোর জন্য এতটা ক্রন্দন করেন নাই যতটা ক্রন্দন করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর দাড়িতে এখন মুসলমান ব্লেড লাগায়, আছে না নাই? সেই নবীকে নিয়ে কটূক্তি করলে আমাদের শরীরে আগুন জ্বলে না, ঠিক না ঠিক? এটা ঈমান না, এটা নাফরমানি, এটা মুনাফিকি, এটা বেঈমানি, ঠিক না? এজন্য নবীকে নিয়ে যদি কটূক্তি করা হয়, নবীর সম্মানার্থে, ইসলামের সম্মানে কোরআনকে যদি আঘাত করা হয়, মুসলমানের অন্তরে আগুন প্রজ্বলিত হয়, ঠিক না ঠিক? যাদের অন্তরে আগুন জ্বলে না তারা মুসলমান মুমিন নয়। এজন্য আমাদের সামনে যদি বিশ্বনবীকে নিয়ে কেউ কটূক্তি করে, ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করে, তাহলে প্রতিবাদের আগুনে জ্বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজান হচ্ছে, একজন আজানের জবাব দিয়ে দেবেন। তাহলে বিশ্বনবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করতে পেরে আমরা খুশি, ঠিক কিনা? অনেক পয়গম্বরগণ আশাই ছিলেন যে হে রব আমি যেন একবার বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক পাই। সুবহানাল্লাহ করেন। সাইয়েদনা ঈসা নাম শুনেন নাই? ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে শেষ নবী বানাও। কিন্তু শেষ নবী একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবী ঈসা নবী হওয়ার যোগ্যতা রাখে নাকি? কথা বলেন। ঈসা নবী শেষ নবী হতে পারবে নাকি?
ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি শুনেছি আখিরি জামানার নবীর অনেক মূল্য, অনেক দামি, তিনি একজন পয়গম্বর। রব্বুল আলামিন আমি তোমার কাছে দোয়া করলাম তুমি আমাকে আখিরি জামানার পয়গম্বর বানিয়ে দাও। আল্লাহ বললেন, ও ঈসা কোন দোয়া তুমি করেছো, এই দোয়াটা তো আমি কখনোই কবুল করব না, কারণ তোমাকে সৃষ্টি করার পূর্বে তোমার পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে কে আমার মায়ের নবী হবে, কে আখিরি জামানার রাসূল হবে, তাকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ঈসা তুমি শেষ নবী হতে পারবে না। ঈসা নবী বললেন, আল্লাহ শেষ নবী যদি হতে না পারি তাহলে আমি অনেক কিতাবে পড়েছি, আমার কিতাবের মধ্যে পড়েছি শেষ নবীর উম্মতের মর্যাদা নাকি অনেক বেশি হবে। আল্লাহ একটা দোয়া করলাম কবুল করো নাই, আর একটা দোয়া করবো এটা কিন্তু ফিরিয়ে দিতে পারবে না। আল্লাহ বললেন, ঈসা কি দোয়া করবা, করো দেখি তোমার দোয়াটা কি। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানেন পর আল্লাহ বললেন, ঈসা কি দোয়া করবা শুনি, আগে আগে দোয়াটা করো। ঈসা নবী বললেন, রব্বুল আলামিন শেষ নবী হতে চাইলাম, শেষ নবী হওয়ার তৌফিক আমায়, সুযোগ তুমি আমায় দিলে না। আল্লাহ এবার দোয়া করছি আমার সব উম্মতগুলোকে তুমি আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দাও। এই দোয়া কবুল হবে নাকি? কথা বলেন, এই দোয়া কবুল করা হবে না। আল্লাহ বললেন, ও ঈসা পৃথিবী সৃষ্টির বহু বছর পূর্বে আমি লিপিবদ্ধ করেছি আমার কোন ভাগ্যবান গোলাম, ভাগ্যবতী বান্দীগুলো আখিরি জামানার নবীর উম্মত হবে। ঈসা এটা আমার পক্ষে সম্ভব না, এই দোয়া আমি কবুল করতে পারবো না। ঈসা নবী এবার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমি শেষ নবী হতে চাইলাম, আমায় শেষ নবী বানালো না। রব্বুল আলামিন আমার সব উম্মতগুলোকে আমি শেষ নবীর উম্মত করতে চাইলাম, তাও তুমি করলা না। ও আল্লাহ এবার একটা দোয়া করব, আমি তো তোমার একজন জবরদস্ত পয়গম্বর, আমার সম্মানার্থে হলেও আমার প্রেস্টিজের কারণে হলেও এই দোয়াটা তুমি ফিরিয়ে দিও না। সুবহানাল্লাহ করেন। আল্লাহ বললেন, মুসা এবার কি দোয়া করবা দেখি, আগে করো করো। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি যখন আখিরি জামানার নবী হতে পারবো না, আমার উম্মতগুলো যখন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পারবে না, ও আল্লাহ তাহলে আমি স্বয়ং ঈসা আলাইহিস সালাম আমি নিজে একবার বিশ্ব নবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করতে চাই। আমি পৃথিবীর জমিনে বিশ্ব নবীর উম্মতের মর্যাদাটা পেতে চাই। সুবহানাল্লাহ, কি মর্যাদা আমাদের আমরা বুঝি না। আমাদের দেশের জাতীয় পাখির নাম কি? কথা বলেন কি? দোয়েল পাখি। এই দোয়েল পাখি যদি বুঝতো তাকে জাতীয় পাখি বানানো হয়েছে, এই বনে জঙ্গলে ঘুরে বেড়াতো নাকি? কথা বলেন। সেও দাবি নিয়ে নামতো আমাকে রাষ্ট্রীয় মান মর্যাদা স্টেটাস দেওয়া হোক, ঠিক না ব্যাঠি? এই জন্য আমরা আমাদের মূল্যটা বুঝি না, কোন নবীর উম্মত হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি। সাহাবারা বর্ণনা করেন, ওলাহু আজিজুন কা আজিজিল মিরজাল, গরম ফুটন্ত পানি বড় বড় ডেকের ভিতরে পাতিলের ভিতরে ফুটলে যেমন আওয়াজ হয়, আমাদের কানের ভিতরে মাঝে মাঝে এমন আওয়াজ আসতো, আমরা ডানে তাকাতাম দেখতাম কোনো পানি ফোটে না, বাঁয়ে তাকাতাম দেখতাম কোনো পানি ফোটে না, সামনে তাকিয়ে দেখতাম কোনো পানি ফোটে না, কোথাও ডেকের ভিতরে পাতিলের ভিতরে গরম পানি ফোটে না। পরে আমরা লক্ষ্য করে দেখলাম বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খন্দন করার কারণে, বিশ্ব নবীর কান্নার কারণে তার বুকের ভিতর থেকে গড় 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 আওয়াজ ভেসে আসে। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, ইয়া নবী আল্লাহ এভাবে কান্না করেন কেন? বিশ্ব নবী বললে, আমি চিন্তা করি আমি যখন পৃথিবীর জমিনে থাকবো না, ও আমার সাহাবারা তোমরা তো আমায় দেখেছো, আমার জবানে কোরআন তেলাওয়াত শুনেছো, আমার দাওয়াত শুনে এরপরে কালেমা পড়ে মুসলমান হয়েছো, কিন্তু আমার যে উম্মতগুলো আমায় দেখে নাই, আমার কথা শুধু শুনবে, আমার মুখে কালেমার কথা শুনে নাই, কোরআনের কথা শুনে নাই, তাদের কি অবস্থা হবে? আমি রাসূল, সে আমার উম্মতদের কথা শুনে আজকে কান্না করতেছি। এই উম্মতের কথা ভেবে বিশ্বনবী কেঁদেছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী যখন ইন্তেকাল করবেন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বাহিরে দাঁড়ানো গেটের কাছে, দরজার ভিতরে অনুমতি না নিয়ে প্রবেশ করে নাই, ভিতরে ঢুকেছে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল ভিতরে প্রবেশ করে বললেন, ইয়া নবী আল্লাহ সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাহিরে দাঁড়িয়ে আছে মালাকুল মাউত। আল্লাহ যাদেরকে
জীবনের স্বাদ দিয়েছে তাদের সকলকে এই মালাকুল মাউতের সাক্ষাৎ একদিন না একদিন পেতেই হবে। মালাকুল মাউতের সাথে সকলেরই একদিন না একদিন দিদার করতে হবে, ঠিক না ঠিক? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এই মালাকুল মাউতের ভয়ঙ্কর চেহারা সকলকেই দেখতে হবে, ঠিক কিনা? বিশ্বনবীর কাছে গিয়ে আজরাইল বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওহির ফেরেশতা, ইয়া নবী আল্লাহ, বাহিরে দাঁড়িয়ে আছে ফেরেশতা, সে আপনার হুকুম চাই। রব্বুল আলামিন তাকে দুটি অর্ডার দিয়েছে, একটি হচ্ছে আপনি যদি তাকে জীবনটা কবজ করার অনুমতি দেন তাহলে সে এসে আপনার জীবনটি কবজ করে নিয়ে যাবে, আর যদি অনুমতি না দেন সে ফিরে যাবে। আর আল্লাহ বলেছে পৃথিবীর জমিনে যদি আপনি থাকতে চান কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ করেন। বিশ্বনবী বললেন, জিবরাইল তুমি আল্লাহর কাছে যাও, রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, ও রব, রাহমাতাল লিল আলামিন আপনার এই তিন নবী বলেছে সে যদি পৃথিবীর জমিনে পৃথিবীর জমিন থেকে চলে যায় তাহলে তার উম্মতদের সাথে আপনি কিরূপ আচরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি আমরা আমাদের স্ত্রী, আমাদের সন্তানাদি, আমাদের ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের খবর নিই, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী কি স্ত্রীদের খবর নিয়েছেন? সন্তানাদিদের কারো খবর নেয় নাই। আল্লাহর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলল, জিবরাইল জলদি করে আমার রবের কাছে যাও, গিয়ে বলো, ও আল্লাহ, তোমার নবী জানতে চেয়েছে তিনি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবে তার উম্মতের সাথে তুমি কি রূপ আচরণ করবা। আল্লাহ বলল, জিবরাইল জলদি করে চলে যাও, আমার রাহমাতাল লিল আলামিনকে গিয়ে খবর দিবা আমার মায়ের নবী যখন আমার ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় করবে, বিদায় হয়ে চলে আসবে, আমি কথা দিলাম আমার নবীর উম্মতকে আমি আল্লাহ কখনো একা ছাড়বো না। তবে সব উম্মতদেরকে না, যারা বিশ্বনবীর সুন্নাহ জবাই করেছে তাদেরকে ক্ষেত্রে এই কথা নাকি? কথা বলেন। বিশ্বনবী বললেন, আমার সুন্নাত যারা মানে না তারা আমার উম্মত হতে পারে না, লাইসা মিন উম্মতি, তারা আমার উম্মত না, যারা আমার সুন্নতকে মানে না, যারা আমার সুন্নতের আমল করে না। আবার বিশ্বনবী বললেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউবাজ্জিল কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ আলিমানা। উম্মতেরা ভালো করে শুনে রাখো, তিনটা গুণ যার ভিতরে দেখবা আমি নবী বলে দিলাম সেই মানুষগুলো আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন। এক নাম্বার, মান লাম ইউবাজ্জিল কাবীরানা, বড়দেরকে সম্মান করে না, ওয়া ইয়ারহাম সগীরানা, ছোটদেরকে স্নেহ করে না, ওয়া ইয়ারিফ আলিমানা, জ্ঞানী গুণী ব্যক্তিদের, আলেমদেরকে কদর করে না। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে সে বিশ্বনবীর উম্মত হতে পারে না। এই জন্য বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই? কথা কন আছে না নাই? ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? আলেমদের কদর বোঝার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। তাহলে সম্মানিত সুধী, এই কোরআন পেয়ে, আল্লাহকে পেয়ে, বিশ্বনবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজার? আমরা খুশি। শুধু খুশি হলেই হবে না, আল্লাহকে যেমন রব হিসেবে পেয়েছি আল্লাহর কথাগুলো মানার দরকার আছে না নাই? কথা বলেন। নামাজ পড়বেন তো আজ থেকে, বিশ্বনবীর সুন্নাহগুলো মানবেন তো, দাঁড়িয়ে রাখবেন তো? আল্লাহ তুমি তাওফিক দাও। যে কথাগুলো বলেছি এবং শুনেছি প্রতিটা কথাই কোরআন থেকে বলবার চেষ্টা করেছি, হাদিস থেকে বলবার চেষ্টা করেছি। এরপরেও আমার মুখ ফসকে যদি কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে দুনিয়াবি কোনো কথা বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে। আমরা সকলে বলছি আমিন। কোরআন থেকে যতটুকু বলেছি, হাদিস থেকে যতটুকু বলেছি, ইসলামিক ইতিহাস থেকে যতটুকু বলেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপর আমাদের সকল ভাই বোনদেরকে পরিপূর্ণভাবে আমাল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে যে ভাইয়ের মুখে আলোচনা শুনলাম তার কণ্ঠটা সরাসরি যেন মিজানুর রহমান আজহারের মতো।